জুলাই সনদের ব্যাপারে মিনিমাম ঐক্যমত হওয়া সম্ভব। এখন যদি এনসিপির কথা মতো যদি হুবহু সনদ দিতে হয় তাহলে সেটা সম্ভব হবে না। এখন এই এনসিপির এই ঐক্যমতের এই জুলাই সনদের প্রথম ধারণা হলো যে যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তাদের ভয় আছে যে যদি ক্ষমতার পট পরিবর্তন হয় তখন তাদের কি হবে, কারণ এদের তো কোনো গণভিত্তি নেই। এই কারণে তবে রাজনৈতিক দলগুলো তো তাদের প্রতি সহানুভূতিশীল, এবং যারা এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে বিএনপি বা অন্যান্য দল, আমরা তো চাই যে একটা জুলাই সনদ প্রণয়ন করা হোক যেখানে এই গণ অভ্যুত্থানের মূল লক্ষ্যসমূহ সুনির্দিষ্ট থাকবে এবং সেগুলো অর্জন করার জন্য পথ নির্দেশ করা থাকবে। সেখানে উল্টাপাল্টা অবাস্তব কোনো দাবি দেওয়া না দিলে জুলাই সনদের ব্যাপারে মিনিমাম ঐক্যমতে পৌঁছানো সম্ভব। বাকি অন্যান্য যেসব ব্যাপারে কিছু কিছু মতভেদ দেখা যাচ্ছে সেগুলো নির্বাচিত সরকারের উপরে ছেড়ে দেওয়া উচিত। যারা জীবনে একটা ইলেকশন করে নাই, যাদের একটা সিটও নেই পার্লামেন্টে, জনগণের মধ্যে কোনো ভিত্তি নেই, এখন কেবল বড় বড় কথা বলে কোনো সংস্কার জনগণের উপরে চাপিয়ে দিলে এটা তো জনগণ কাছে গ্রহণযোগ্য হবে না এবং জনগণের নির্বাচিত সরকারের কাছেও গ্রহণযোগ্য হবে না। সুতরাং যেটি বাস্তব, যেটি করা সম্ভব, সেই ধরনের কয়েকটি ক্লজ যদি প্রণয়ন করে তাহলে ঐক্যমত্য হওয়া সম্ভব। যারা এই সংস্কার প্রস্তাবে যারা এই মূলত পৌরোহিত্য করছে বা যারা সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলের সাথে বসছে, এদেরকে তো বিদেশ থেকে আমদানি করা হয়েছে। এরা বাংলাদেশে বহু আগে ছিল, বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, তারপর হয় আমেরিকার নাগরিক কিংবা ওই দেশে স্থায়ীভাবে বসবাস করে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সাথে এদের ততটা কিন্তু নৈকট্য নাই। তারা হলো কেতাবি ধ্যান ধারণা বা তাদের যে এলিট শ্রেণীর অন্তর্গত, তারা অনেক বই সই পড়েছে, কিন্তু বাংলাদেশের জনগণের মনের কথা এদের পক্ষে উপলব্ধি করা সম্ভব নয়। গ্রাম বাংলার সাধারণ মানুষের সমস্যা একরকম, আর এখানে যে সংস্কার প্রস্তাব বা এই যে ঐক্যমত সম্পর্কে যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যারা আলোচনা করে, এগুলো তো অনেকগুলোই আমাদের মনে হয় বাস্তবতা বর্জিত। যেগুলো রাজনৈতিক দলের নিজস্ব বিষয় সেগুলো কারোর উপরে চাপিয়ে দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী কয়বার হবে না হবে এগুলো জনগণের বিষয়। পৃথিবীর কোনো দেশে এই ধরনের আছে নাকি যে এইবার হতে পারে, একমাত্র আমেরিকাতে দুবার প্রেসিডেন্ট হতে পারে, যার কোনো দেশে কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন নেই। এমন এমন সব জিনিস নিয়ে সময় নষ্ট করা হচ্ছে। আবার কেউ কেউ সন্দেহ করে যে নির্বাচন না দেওয়ার জন্যই এই সমস্ত তালগোল পাকাবার জন্য নানান ধরনের প্রস্তাব নিয়ে আসা হচ্ছে, যাতে মতানৈক্য হলেই তো নির্বাচনটা দূরে সরে গেল। সুতরাং জনগণও কনফিউজড, রাজনীতি যে আমরা যারা করি আমরাও কনফিউজড। অনেক অনাবশ্যক বিষয় নিয়ে সময় ক্ষেপণ করা হচ্ছে যার কোনো প্রয়োজন নেই। দেশের প্রয়োজন একটা সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসবে তারা জানে কিভাবে দেশ চালাতে হবে, তাদেরকে এত সবক দেওয়ারও কোনো কিছু নেই আমার যা মনে হয়। আমাদের যারা জোট সঙ্গী, যারা মাফিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে 16 বছর ধরে, সেই সব ছোট ছোট দলগুলোর থেকে তো আমাদেরকে কিছু ছাড় দিতে হবে তাদেরকে। এটা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান অলরেডি বলেছেন যে জাতীয় সরকার গঠন করবেন। সুতরাং কয়েকটি আসনে তো আমাদের ছাড় দিতে হবে। বাকি বিএনপি বিরাট একটি দল, 300 আসনে নির্বাচনের ফলে আমাদের হয়তো কিছু কিছু ত্যাগী নেতা বাদ পড়ে যেতে পারেন, সেটা একটা ব্যালেন্স করবে। নির্বাচন কাছাকাছি এলে দেশের রাজনৈতিক পরিস্থিতি দেখে তখন আমাদের জোট সঙ্গী দলগুলোর সাথে মত বিনিময় করে আমরা একটা ঐক্যমতে পৌঁছতে পারবো বলে আশা করি। এখন তো বুঝতে পারছি না, আসার পরে আমাদের প্রধান উপদেষ্টা তো কোনো মুখ খোলেননি নির্বাচনের সময়। আর সমঝোতাতে বা ওই যে যৌথ বিবৃতিতে যে কিন্তু আছে, যদি আছে, সেটা অপেক্ষা করছি আলাপ আলোচনার উপরে নির্ভর করে। আমার ধারণা বর্তমান সরকার তাদের সেফ এক্সিট নিয়ে তারা অত্যন্ত
বিচলিত। তাদের প্রধান কনসার্ন হলো জুলাই সনদ। এই সনদ তাদেরকে দায় মুক্তি দিবে। অন্য যারা সরকার বিরোধী অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদের দায় মুক্তির জন্য এটা আলাপ আলোচনা করা হচ্ছে। বাকিগুলো এত ইম্পর্টেন্ট, এত সিরিয়াস বিষয় নয়। আর দেশে একটা জিনিস মনে হয় যে দেশে নির্বাচিত প্রতিনিধিদের উপরে কারোই কোনো আস্থা নেই। এত আতেল দেশে গজিয়ে গিয়েছে। তারা যারা এই যে লক্ষ লক্ষ লোকের ভোট নিয়ে আসে তাদেরকে এরা কিছুই মনে করে পাবলিককে মনে করে এরা ভোট দিতে জানে না। যেটা প্রফেসর ইউনূস সাহেব বলেছে যে টাকা খেয়ে ভোট দেয়, দিতে পারে একটা সামান্য অংশ, 5% 10% লোক টাকা খেয়ে ভোট দিতে পারে, বাকি 95% তো টাকা দিয়ে ভোট দেয় না। এই দেশে এতগুলো যে নির্বাচন হলো, দেশে এত পরিবর্তন হলো, দেশের রাজনীতি সমাজ সব কিছুতে যে পরিবর্তন, টাকা খেলে কি এগুলো হতো নাকি? ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এগুলো কি টাকা খেয়ে হয়েছে? কোন নির্বাচনে টাকা দিয়ে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এখন পর্যন্ত? সুতরাং এরা যেহেতু দেশের জনগণের সাথে এদের কোনো সম্পর্ক নাই, বিদেশে থাকে, বিদেশেই দিন কাটায়, এই জন্য তারা এইসব কথা বলতে পারে। তবে সাধারণ মানুষ অত্যন্ত উদ্বিগ্ন এই কালক্ষেপণের ফলে। তাদের এত আতেলগিরি করার তো দরকার নেই। এই দেশ যদি তাদের একমাত্র দেখতে হবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো কিনা। এই দেশ 1971 সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ। শেখ হাসিনার পতন হলো যেহেতু তিনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন। আর এই সরকার এসে গণতন্ত্রকে নানাভাবে নানান ধরনের ডেফিনিশনে বহুদা বিভক্ত করতে চায়। তাদের তার দরকার নেই। জনগণের ভোটাধিকার দিয়ে দেবে, জনগণ ঠিক করবে কিভাবে এই রাষ্ট্র চলবে। তাদের এত মাথা নাগামালও চলবে। দেশের জনগণকে তারা মনে করে একেবারেই অজ্ঞ, এরা ভোট দিতেও জানে না, আর জনপ্রতিনিধি এত মূর্খ। এই ধারণার থেকেই তাদের এত সংস্কারের আলাপ, এত কিছু। এটা আমার ব্যক্তিগত মত। এইভাবে কেউ হয়তো বলে না, বাট আমি এই দেশের জন্য যুদ্ধ করেছি, যুদ্ধাহত হয়েছি, দেশে একটা সুন্দর গণতান্ত্রিক দেশ দেখতে চাই, কিন্তু পদে পদে বাধা দেখতে পাচ্ছি। যাদের জনসমর্থন নাই, যাদের জনগণের মধ্যে কোনো ভিত্তি নেই, তারা আসলে চায় নির্বাচন না হোক। সেই জন্যই নানা ধরনের থিওরি দিনের পর দিন দিয়েই যাচ্ছে।